লোকসভার কো-কনভেনার ভারতীয় জনতা। মানুষ ভয়ভ্রান্ত, এসআইআর নিয়ে বলুন, সিএ নিয়ে বলুন, যেই বিষয়ই হোক, কিন্তু মানুষ বঙ্গে ভয়ভীত। কি বলবেন? দেখুন, বঙ্গের পলিটিক্সটা বর্তমানে যেদিকে এগোচ্ছে টোটালটাই ধর্মীয় মেরুকরণের ওপর চলছে। একদিকে তৃণমূল কংগ্রেস চাইছে সংখ্যালঘু ভোটটাকে এককাট্টা করে নিয়ে তাদেরকে হাতিয়ার করে ক্ষমতায় আসতে, একদিকে ভারতীয় জনতা পার্টি চাইছে হিন্দুত্ববাদী ইস্যু আমাদের, যেটা সারা ভারতবর্ষের রাম মন্দির ইস্যু, এবং তার সাথেও আমরা চাইছি সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু বঙ্গের পলিটিক্সে আমরা বারবার দেখতে পাচ্ছি, ভোটে গিয়ে রেজাল্টে আমরা যতই মুখে সবকা সাথ সবকা বিকাশ বলছি বা নরেন্দ্র মোদীজি বা ভারতীয় জনতা পার্টির যে পাবলিকালি যে প্রকল্পগুলো, জনমুখী যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, সে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই তার বেনিফিশিয়ারিরা উপভোগ করছে, কিন্তু ভোটের বাক্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মাইনরিটিরা আমাদের কোনো রকম কোনো ভোট দিচ্ছে না। হয়তো দুই একটা ভোট পড়ছে, কিন্তু এক একটা বুথে আমরা যে ক্ষেত্রে হিন্দু ভোটটা বিভাজন হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, কিন্তু মাইনরিটি বুথে গিয়ে আমরা দেখি টোটাল ভোটটাই কিন্তু টিএমসিকে তারা বিশ্বাস করছে বা টিএমসির দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সিটে পিছিয়ে যাচ্ছি, যার জন্য আমরাও বা আমাদের বিরোধী দলনেতা বলছেন যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো, বা শ্রমিক ভট্টাচার্য বলছেন আমাদের রাজ্যসভার সংসদ এবং রাজ্যের সভাপতি, যে আমরা সবকা সাথ সবকা বিকাশ মোদিজির যে স্লোগান সেই পথেই বিশ্বাসী। কিন্তু আমরা সেই জায়গায় আমরা মাইনরিটি ভোটটা যতক্ষণ না এককাট্টা করতে পারছি, আমরা ওই জায়গাটা খানিকটা পিছিয়ে থাকছি। বা এই যে সিএ নিয়ে সেই জায়গাটা, বা এসআইআর নিয়ে, আমাদের এসআইআর নিয়ে এটা আমাদের সমস্ত কার্যকর্তাদের মানুষের কাছে তুলে ধরা উচিত। এবং এই যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্টটা পাবলিশ করতে চাইছে বা যে এনকোয়ারিটা তারা করবে, এটা মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে। সেই ভয়টা মানুষের কাছে আমি মিডিয়া বন্ধু যারা রয়েছে, সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, তাদের সবার কাছে আহ্বান করবো এসআইআর নিয়ে প্রকৃত চিত্রটা মানুষের কাছে তুলে ধরা, যে এখানে কোনো যে সংখ্যালঘুদের নাম, ভারতীয় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হবে, বা যারা বাংলাদেশ থেকে এসছে তাদের, যারা ধর্মীয় উৎপীড়নের ফলে এসছে তাদের নাম বাদ দেওয়া হবে, এই জায়গাটা মানুষের কাছে ক্লিয়ার করে তুলে ধরা উচিত মিডিয়ার বন্ধুদের সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের, যাতে কোনো মানুষ বিভ্রান্ত না হয়, যাতে যে সমস্ত রোহিঙ্গারা এসছে সেই সমস্ত আমাদের রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু ভাইরা রয়েছে, এই রোহিঙ্গাদের ফলে তাদের অধিকারও মার যাচ্ছে, তারাও চাকরি বাকরি পাবে না, তাদের কর্মসংস্থানও মার যাবে। আজকে তাদের যে ওবিসি সার্টিফিকেটে তাদের যে চাকরির প্রায়োরিটি, সেই জায়গাগুলো মার যাবে, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে না। এই জায়গাগুলো ক্লারিফাই হলে আমার মনে হয় মানুষের মধ্যে ভয় ভীতিটা দূর হয়ে যাবে। যেভাবে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা একটা কথা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, অপর চিত্র দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে হিন্দুকেও চাই, মুসলিমকেও চাই, মা কালীকেও চাই। তাহলে কি বলবেন, তাহলে মানুষ কোন দিকে মানে পা বাড়াবে বলে মনে করছেন? তাহলে না, দেখুন, আজকে বিরোধী দলনেতা যে কথাটা বলছেন, উনি কথাটা বলছেন মানে বাস্তবে যে উনি মুসলিম ধর্মের মানুষকে ঘৃণা করেন, অবজ্ঞা করেন, সেরকম ব্যাপার না। ব্যাপারটা কি হচ্ছে, উনি খুব প্র্যাকটিক্যালভাবে যখন ভোটের রেজাল্টটা উনি দেখছেন, বারবার করে আমরা সবকা সাথ সবকা বিকাশ এবং মোদিজির সমস্ত স্কিমগুলো আমরা সর্বসাধারণের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু যেরকম ধরুন আপনি রেশনিং ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, যখন করোনা কোভিডকালের সময় থেকে প্রায় ফ্রিতে মোদিজি চাল গম সমস্ত মানুষ, চাল আটা সমস্ত মানুষকে দিচ্ছে, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ করে দিচ্ছে, বাড়ি বাড়ি গ্যাসের লাইন দিচ্ছে, আজকে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে বাচ্চারা টাকা পাচ্ছে, কৃষকরা যারা কৃষক আছেন জাতি ধর্ম নির্বিশেষে তারা মোদিজির স্কিমের ফেসিলিটি পাচ্ছেন। কিন্তু ভোট ব্যাংকে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু ভোটটা কোনো রকমই আমাদের দিকে আসছে না, সেক্ষেত্রে বিরোধী দলনেতা বাধ্য হয়ে এই রাস্তা অবলম্বন করতে হবে। যখন মেজরিটি ভোটটাকে এককাট্টা করার জন্যই এই স্লোগান, তার মানে এই নয় যে কোনো অন্য ধর্মের মানুষকে উনি ছোট করতে চাইছেন বা বলতে চাইছেন। আমরা চাই আমাদের প্রকল্পে, আমাদের মোদিজির যে ডেভেলপমেন্ট, সেই প্রকল্পে মানুষ সারা দিক, মানুষ সবাই, সব ধর্মের মানুষ এগিয়ে আসুক। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা সংখ্যালঘুদের ভোটটা পাচ্ছি না। সেই জায়গাটায় দাঁড়িয়ে যে কোনো দলই চাইবে নিজেরা ভোটে ক্ষমতায় আসছে, জিতে লড়াই করে। সেই ক্ষেত্রে বিরোধী দলনেতা, অপোজিশন লিডার আমাদের ভাবছেন যে আমরা যদি হিন্দু ভোটটা সমস্ত এক জায়গায় আসে, সেই ক্ষেত্রে আমরা ক্ষমতায় আসতে পারি, সেই জন্যই বিরোধী দলনেতা এই কথা বলছে। পশ্চিমবাংলা থেকে যদি একটাও ভোট কাটা যায় বা একটাও ভোট কারো নাম বাতি যায়, তাহলে অন্য পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রী, এটা নিজে বলেছেন। কি বলবেন আজকে, কতটা বাস্তবায়িত তার এই কথা? এইটা মুখ্যমন্ত্রীর মন্তব্য, মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কেননা এটা সম্পূর্ণ নির্বাচন ইলেকশন কমিশনের কাজ। এবং ইলেকশন কমিশন আমার মনে হয় ভারতবর্ষের
সব কিছুর ওপরে হচ্ছে ইলেকশন কমিশন যখন ভোট ডিক্লেয়ার হয়। তো ইলেকশন কমিশনের ক্ষমতা অনেক বেশি। সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন জারি হয়েছে তার বিরুদ্ধে যদি মাননীয় সিএম ম্যাডামের যদি মনে হয় যে কিছু বেআইনি করছে, সেক্ষেত্রে উনি আইনত বা উনি ওনার যা স্বভাবসিদ্ধ ভঙ্গি বা ওনার যা প্রক্রিয়া তার মাধ্যমে উনি ওনার আন্দোলন করতেই পারেন। 21শে জুলাই মঞ্চ থেকে বাংলার অধিনায়ক বা যাকে প্রজেক্ট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সে জয় বাংলা বলিয়ে ছাড়বো প্রত্যেকটা বিজেপি কর্মীকে, এই ভাষায় তিনি তার কর্মীদের উদ্বুদ্ধ করেছে। তো কি বলছেন, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন এই যে জয় বাংলা বলিয়ে ছাড়বো কতটা মানুষকে খাওয়াবে? দেখুন, আমরা 2026-এ ভোটে জয় হিন্দে বিশ্বাসী, আমরা ভারত মাতা কি জয় বিশ্বাসী। এবার জয় বাংলা স্লোগানটা আমরা দেখেছিলাম সেই সময় বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, সেই সময় থেকে বাংলাদেশের একটা স্লোগান। এবং এখানে বাংলাদেশের আমরা বিভিন্ন রকম দেখেছি। বাংলাদেশে আপনি যদি জয় বাংলার কথা ধরেই বলেন, তাহলে বাংলাদেশে আজকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে 1971-এর পর থেকে যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে বাংলাদেশে 43% সেই সময় হিন্দু ছিল, আজকের ডেটে বাংলাদেশে হিন্দু গিয়ে দেখুন 7%। আজকে জয় বাংলার নাম করে বাংলাদেশে সবাই বাংলা ভাষাভাষী, সেখানে কিন্তু কোনো হিন্দি বা উর্দু বা বিহারি ভাষায় বা অন্য ভাষায় কথা হয় না, সবাই বাঙালি। কিন্তু সেই বাঙালিদের মধ্যেও জাতি মানে ধর্মের বিভেদে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করে, হিন্দু মা বোনেদের যেভাবে অত্যাচার করে লাঞ্ছিত করে, এবং তারা ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ ছেড়ে এই দেশে চলে এসছে। আজকে সেখানে বাংলাদেশের পার্সেন্টেজ গিয়ে দেখুন 45 থেকে প্রায় 5%-এ চলে এসছে। তো জয় বাংলা, আমরা জয় বাংলা আমাদের কোনো অ্যালার্জি নেই, বাঙালি হিসাবে আমরা জয় বাংলা বলতে পারি। আমরা জয় হিন্দ, ভারত মাতা কি জয়তে বেশি বিশ্বাসী। কেননা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের, বাংলাদেশের সনাতনীদের যেভাবে অত্যাচার করে তাদের এদেশে বহু মানুষ ধর্মীয় উৎপন্নের ফলে এসে আশ্রয় নিয়েছে। আজকে বাংলাদেশে হিন্দুদের জমি বাড়ি ভিটে মাটি সব কেড়ে নেওয়া হয়েছে। চিন্ময় প্রভুকে কীভাবে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে, সেই জায়গাটায় যদি সেই আমি মাননীয় সংসদ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মুখে আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, জয় বাংলা সেই বাঙালি সনাতনীদের নিয়ে যদি দু চার কথা বলেন আমাদের খুব ভালো লাগবে। তাহলে জিনিসটা পরিষ্কার হবে। এখানে জয় বাংলার নাম করে তোষণের রাজনীতি হচ্ছে, জয় বাংলার নাম করে এখানে সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে তার ব্যাপারে কোনো রকম কোনো প্রচার হচ্ছে না, কথা হচ্ছে না, কোনো প্রতিবাদ হচ্ছে না। এটা আমাদের খুব কষ্ট দেয়। আচ্ছা, এদেশ থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে যাচ্ছেন তাদের উপরেও কিন্তু অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বলার কারণে, তারা নাকি বাংলাদেশি। কি বলবেন আজকে এটা নিয়ে? এই জায়গাটা আমরা দু একটা আমরা নিউজে দেখেছি, কেউ বলছেন এটা, এই জায়গাটা নিয়ে অনেক কোশ্চেন আছে। কেন আপনারা দিল্লিতেও আমরা দেখেছি, কোনো স্টেটে গুজরাটে গিয়ে দেখুন আমাদের পশ্চিমবাংলার বহু মানুষ আছে, তারা কোথাও কোনো বলছে না যে অত্যাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে বহু রোহিঙ্গা তাদের ধরে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং নিউজেও দেখা যাচ্ছে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। তো সেই মানুষগুলোকে ধরে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে যদি দেশের সার্বভৌমত্ব আমাদের নষ্ট হয়, দেশের যে ডেমোগ্রাফিটা যদি চেঞ্জ হয়, অন্য দেশের লোকেরা এসে এখানে এসে আয় রোজগার করে নিয়ে চলে যাবে, তারা বাইরে রোহিঙ্গা নাশকতামূলক কার্যকলাপ ঘটাবে, সেক্ষেত্রে দেশের আমাদের যারা দায়িত্বে রয়েছেন তারা তাদের মতো আইনত ব্যবস্থা নিচ্ছে। তাহলে কেন সিকিউরিটি ল্যাপস হচ্ছে, কেন বর্ডার থেকে ওই পার থেকে এই পারে চলে আসছে? তাহলে বিএসএফ কি করছে? বিএসএফ এর কাজটা এই জায়গাটা নিয়ে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে দেখুন অনেক সময় কি হয় না, পাহারা অক্লান্ত মানুষ যেভাবে আমাদের বিএসএফ আর্মিরা দেশকে রক্ষা করে চলেছে প্রত্যেক মুহূর্তে, সেই সময় কোথাও না কোথাও জঙ্গিরা অলওয়েজ তাদের যেটা স্বভাবসিদ্ধ ভঙ্গি, জঙ্গিরা নাশকতামূলক কার্যকলাপ ঘটাবার জন্য তাদের রক্ত কোনোদিন বদলাবে না, তারা চায় ভারতবর্ষের উপর হামলা করার জন্য। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর চোখে চোখ রেখে যেভাবে জবাব দিয়েছে, এবং জঙ্গিদের যেভাবে যারা পহেলগাঁওতে হামলা করেছিল তাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে। তো নাশকতামূলক সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি বুক চিতিয়ে লড়াই করছে এবং দেশের শক্তিও দেখাচ্ছে। আজকে চায়নাকে পিছু হটতে বাধ্য হয়েছে। আজকে কূটনৈতিক মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে যেভাবে একটা ভারতবর্ষকে শক্তিশালী করে তুলেছেন মোদীজি, সেক্ষেত্রে কোথাও হয়তো ছোটোখাটো দু একটা হয়তো মিস্টেক হয়েছে, বাট আমাদের দেশ কিন্তু আগের থেকে অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করেছে মানুষের। কংগ্রেসের আমলে আমরা বহুবার দেখেছি, আমরা কার্গিল ওয়ার দেখেছি, আমরা সেই সময় ভারতবর্ষের বিভিন্ন সংসদ ভবনে হামলা দেখেছি, কলকাতায় হামলা দেখেছি, নাশকতামূলক কার্যকলাপ। সেই তুলনায় আজকে দেশ অনেক বেশি সুরক্ষিত, দেশ অনেক বেশি মানুষকে নিরাপত্তা দিতে একদম নিশ্চিত হয়েছে এই সরকার। কিছু কিছু জায়গায় ছোটোখাটো দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার জবাব কিন্তু ভারতবর্ষ দিয়েছে। অভয়া এখনো পর্যন্ত বিচার পায়নি। 9ই আগস্ট আপনার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আপনারা কতটা প্রস্তুত হয়ে আছেন?
আমরা আমাদের দলের নির্দেশ মতন আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো। অভয়ার বিচার আমরা চাই, সারা রাজ্যবাসী চায়। যেভাবে আমাদের অভয়া, আমাদের ছোট্ট বোন, যেভাবে ডাক্তারি পড়াশোনা করে আজকে নিজেকে স্ট্যাবলিশড করে, এবং সব থেকে ভালো লাগে যে সেই বোনটি যখন কোনো গরিব মানুষ তার কাছে ট্রিটমেন্টে যেত, তার যদি আর্থিক অবস্থা খারাপ হতো, তার থেকে বিনা ফিজে তাকে ট্রিটমেন্ট করতো এবং তার থেকে কোনো টাকা পয়সা নিত না। এইরকম একটা রত্ন বাংলার মেয়ে এইভাবে অল্প বয়সে তার কর্মস্থলে তার সঙ্গী যারা ছিল সেই জায়গায় এত বড় একটা ঘটনা, তার প্রাণ চলে গেল, সে এখনো বিচার পায়নি। আমাদের অন্তরাত্মা কাঁদে, আমরা প্রচুর কষ্ট পাই, কিন্তু আমরা তার হয়ে যতদূর লড়াই করার আমরা করছি, বাকি প্রশাসনের উপর। কতটা সাফল্য পাবেন এই 9ই আগস্ট আপনার নবান্ন অভিযান? আমরা আমাদের দলের আহ্বানে, দলনেতার আহ্বানে আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো। বাকি বাংলার জনগণ, বাংলার মানুষ, তাদের উপর, জনগণের উপর সমস্ত বিষয়। তারা যেটা ডিসাইড করবে, তারা যদি মনে করে আমাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, তারা আমাদের পাশে থাকবেন। এবং আমি আশাবাদী, বা আমরা আশাবাদী, যেভাবে পশ্চিমবঙ্গের এখন বর্তমান অবস্থা, মানুষ চাইছে পরিবর্তন, কিন্তু সেই জায়গাটায় লিডারশিপকে আরও শক্তিশালী হয়ে মানুষের পাশে আমাদের দাঁড়ালে মনে হয় একটা পরিবর্তন সম্ভব। অসংখ্য ঠিক আছে।